শুধু দর্শক, আমি রয়েছি বরগুনা আমতলী সদর ইউনিয়নে। এখানে সকাল 11টার দিকে যুবদলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী চেয়ারম্যানকে লক্ষ্য করে ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় সরজমিনে রয়েছেন যৌথ বাহিনী ইউনিয়ন পরিষদ, তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং এই ঘটনায় যুবদলের তাপস খান এবং রাসেল আকুন নামে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেন। তা আমরা রয়েছি এখন আমতলী সদর ইউনিয়নে। এখানে বর্তমান পরিস্থিতি খুব থমথমে অবস্থান বিরাজ করছে। এবং যৌথ বাহিনী এখানে খুব শক্ত অবস্থানে রয়েছেন। আমতলী থানার পুলিশও রয়েছেন, আমতলীর ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তারেক হাসান রয়েছেন ঘটনাস্থলে। এখানে প্রত্যক্ষ ঘটনা কি হয়েছে, আপনারা ছিলেন কেউ জানেন? হ্যাঁ, শুধু দর্শক, এখানে 6 নং আমতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে যৌথ বাহিনী অবস্থান নিয়েছেন। আজকে সকাল 11টার দিকে একটি ঘটনা ঘটে। ইউনিয়ন যুবদল নেতা তাপস খান নেতৃত্বে চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি এবং ককটেল বিস্ফোরণ করে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়। আমরা দুজনের পরিচয় ইতিমধ্যে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে। সেটি হচ্ছে ইউনিয়ন যুবদল নেতা তাপস খান এবং আরেকজন রয়েছেন রাসেল আকুন নামে একজনকে। এই দুজনকে যৌথ বাহিনী আটক করেছেন এবং যৌথ বাহিনী পুরো ইউনিয়ন পরিষদ ঘিরে রেখেছে এবং উৎসুক জনতা আশেপাশে অবস্থান নিয়েছেন। তারা বিষয়টা আসলে দেখার জন্য কি হয়। তো আপনাদের আমি দেখাচ্ছি। যে বর্তমানে এলাকায় খুব থমথমে অবস্থান বিরাজ করছে। যে আপনারা জেনে থাকবেন যে গত পরশু 9 তারিখের ঢাকা মিটফোর্ডে একটি ঘটনা ঘটার পরে সারা দেশে প্রশাসন একটু নড়েচড়ে বসেছে। তারপরে আজকে আমতলী সদর ইউনিয়নে এরকম একটা ঘটনা সত্যি মানুষকে আরেকটু ভাবিয়ে তুলছে যে আসলে প্রশাসনের অবস্থান সম্পর্কে। তো প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে শোনার পরেই তারা অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছেন। এই হামলায় সোহেল খান নামে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার আহত হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহতর খবর আমরা পেয়েছি। তো আমাদের চেয়ারম্যান যেটি আমাদের এখানে জানিয়েছেন, তাদের আসলে একটি পক্ষ, যুবদল নেতার নেতৃত্বে একটি পক্ষ তাদের এই চেয়ারম্যান অফিস কার্যালয় দখল দ্বন্দ্ব নিয়ে, অর্থাৎ তাকে চেয়ারম্যান অফিসে বসতে দিবে না, তাকে অফিস করতে দিবে না, এই মর্মে আমাদের এখানে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মির্জা জানিয়েছেন যে আমাকে ইতিপূর্বে জোর দখল করে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আমার কাছ থেকে তারা সই গ্রহণ করে এবং তারা বিষয়টি জোর করে কাগজে সই নেয় এবং তারা ঘটনা জানার চেষ্টা করেন। তো আজকে সেই সময়টা শেষ হওয়ার পরে তারা ঘটনাটি জানান যে আসলে আমি
চেয়ারম্যান পদে রয়েছি, কিন্তু এই তাপস খানের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক লোকজন বিভিন্ন স্থানে অবস্থান করতেছেন এবং তারা বিষয়টি জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করেও অনেক লোকজন তারা এসেছেন। মূলত আসলে আমরা এখানে যে বিষয়টা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মির্জা, উনি একজন নির্বাচিত চেয়ারম্যান, তিনি যথারীতি অফিস করতেন। তো সেক্ষেত্রে তাকে কয়েকদিন আগে তাকে ইউনিয়ন উপজেলা পরিষদের এক চায়ের দোকান থেকে তাকে জোর করে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয় এবং এই দায়িত্ব বুঝে নেন তাপস খান, যুবদল নেতা। তারপরে সেই সময়টি শেষ হওয়ার পরে চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মির্জা উনি ইউনিয়ন পরিষদে বসেন। যথারীতি ইউনিয়ন পরিষদে বসার পরে এক পর্যায়ে সেই যুবদল নেতা তাপস খান তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন এবং এই চেয়ারম্যান কার্যালয়ে যে তার কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের বাধা প্রয়োগ করে। তো এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ এবং ফাঁকা গুলির ঘটনা ঘটেছেন, যেটি আমাদের বর্তমান চেয়ারম্যান জানিয়েছেন। তো ঘটনাস্থলে যৌথ বাহিনী চলে আসছে এবং আমতলী থানা এখানে উপস্থিত রয়েছেন, ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আমাদের জানানো হয়েছে যে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। একজন যুবদল নেতা তাপস খান আর একজন তার সহযোগী একজন রাসেল আকর নামে একজনকে তারা আটক করেছেন। বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং পুরো ইউনিয়ন পরিষদ কার্যালয় তারা পুরো প্রশাসন যৌথ বাহিনী নিয়ন্ত্রণে রেখেছেন। আপনারা দেখছেন বরগুনা আমতলী সদর ইউনিয়ন কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সরাসরি। আসলে আসলে এখানে কি ঘটনা ঘটেছে আপনারা কিছু জানেন বা বলবেন? এখানে বিজেপি আওয়ার পরে মনে করেন তারা সমাধান দিয়ে গেছে, সমাধান দেওয়ার পরে এরা
নামে যাওয়ার পরে মনে করেন ইট কি পাটকে ঘটনা হয়েছিল আসলে মূলত একটু আসলে বলুন। ওই চেয়ারম্যান সাহেবের থেকে সই নেওয়া হয়েছিল 20 দিনের। সই নেওয়ার পর টাইম তার সই শেষ হয়ে গেছে, সে আজকে পরিষদে আসছে। আসার পরে তার উপরে লোকজন তো যারা ভোটার তারা আসছে, এখানে কোনো দলীয় লোক আসে না, ভোটার আসছে। যেহেতু আমরা ভোট দিছি, আমরাই তার জন্যে গায়ে খেটে আছি। আমার কোনো আত্মীয় স্বজনও না, কিছু না, আমরা ভোটার। আসার পরে ওরা আর কি হুমকি দামকি দিয়ে করছে। করার পরে যখন ওই প্রশাসন চলে গেছে, তারপর অনেক গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, এতে 16 মেম্বারের মাথা ফাটছে, আরও কয়েকজন আহত হয়েছে। এই মারামারি, লাঠি চড়া এইসব ইটপাটকেল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, আপনারা শুনছেন যে আসলে ঘটনা আসলে বর্তমানে কি হয়েছিল, একজনকে